ব্যাঙ্গালোরের একটি বাস স্ট্যান্ড, আর সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ মহিলা হাতে একটা ব্যাগ নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এই মহিলার অপেক্ষা ব্যাঙ্গালোর পুলিশ গত 2 বছর থেকে করছিল। যখন পুলিশ জানতে পারল ওই মহিলা ওই বাস স্ট্যান্ডে আছে, পুলিশ আর কোনো রকম দেরি না করে সাথে সাথে সমস্ত পুলিশ ফোর্স নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। এত পুলিশ দেখে ওই মহিলা ভয় পেয়ে যায় আর ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, বাট এবার সফল হতে পারে না। যখন ওনার ব্যাগের তল্লাশি চালায়, সেখান থেকে উদ্ধার হয় অনেক সোনার গয়না, যার মধ্যে একটা গয়নাও ওর ছিল না। সব ওর লালসার শিকারের ফল, যাদের ও বিনা দ্বিধায় মেরে ফেলে। এ কোনো সাধারণ মহিলা নন, ইনি ছিলেন কেডি কেম্পাম্মা ওরফে সাইনাইড মল্লিকা, ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল সিরিয়াল কিলার, ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার। অফিসিয়াল রেকর্ড বলে কেম্পাম্মা 6 জনকে মার্ডার করেছে, কিন্তু এরকম দাবি করা হয় যে সে 22টি মার্ডার করেছে। তাহলে কি এমন পরিস্থিতি ছিল যে সে এতগুলো মার্ডার করেছে? নাকি মার্ডার করা ওর শখ? আজকের ভিডিওতে আমরা জানব কেডি কেম্পাম্মা ওরফে সাইনাইড মল্লিকার গা শিউরে দেওয়ার মতো সত্য ঘটনা, ট্রু ক্রাইম স্টোরি। কেডি কেম্পাম্মার জন্ম হয় 1970 সালে কর্ণাটকের একটি ছোট্ট গ্রাম খাগালিপুরাতে। বাবা ছিলেন একজন গরিব কৃষক, চারিদিকে শুধুই হতাশা আর দারিদ্রতা। কেম্পাম্মা দারিদ্রতাকে খুব ঘেন্না করে। তার দামি জিনিসের খুব শখ, দামি গয়না পরবে, দামি জামা কাপড় পরবে এবং দামি জিনিস ব্যবহার করবে। কিন্তু অভাবের সংসারে তো আর এসব পূরণ হয় না, তাই সে মনে মনে সবসময় প্রার্থনা করত যে তার এই শখ তার বিয়ের পর বড়লোক স্বামীর থেকে পূরণ করবে। কেম্পাম্মার বিয়ে হয় এক গরিব টেলারের সাথে। বিয়ের পরও যেন ওর ভাগ্যে আবার সেই নিরাশা। কথায় আছে না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। বিয়ের পর 2টো মেয়ে ও একটা ছেলে হয়। সংসারে আয় এতটাই কম যে সংসার চলছিল না। তখন কেম্পাম্মা ওর স্বামীকে বুঝিয়ে একটা চিটফান্ড বিজনেস শুরু করতে বলে। প্রথমে ওর স্বামী মানা করলেও পরে রাজি হয়ে যায়। এখানেও কেম্পাম্মার হাতে আবার নিরাশা। ব্যবসা ডুবে যায়, সেই সাথে স্বামীর সমস্ত টাকা পয়সা ডুবে যায়। এই ঘটনার পর সংসারে আরও অশান্তি বাড়তে থাকে। রেগে গিয়ে একদিন ওর স্বামী ঘর থেকে কেম্পাম্মাকে বের করে দেয়। ঘর থেকে বের করে দেওয়ার পর কেম্পাম্মা ওর ভাগ্যকে দোষারোপ করছিল। তারপর গ্রাম ছেড়ে সে ব্যাঙ্গালোরে চলে আসে, একটি জুয়েলারি শোরুমে কাজ করতে শুরু করে। সময়ের সাথে সাথে শোরুমের মালিকের বিশ্বাস জিতে নেয়। তারপর সে তার মালিকের ঘরেও কাজ করতে শুরু করে। ঘরে এত সোনা দেখে তার সেই পুরনো ইচ্ছে জেগে ওঠে। একদিন কেম্পাম্মা সুযোগ দেখে সোনা চুরি করে, কিন্তু ধরা পড়ে যায়। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় কেম্পাম্মাকে। 6 মাসের সাজা হয় তার। জেল থেকে বেরিয়ে আসার পর কেম্পাম্মার কোথাও কাজ মিলছিল না, কারণ চুরির অপরাধে তার জেল হয়েছিল। এরপর কেডি কেম্পাম্মা থেকে সাইনাইড মল্লিকার যাত্রা শুরু হয়। কোথাও ঠিকানা না পেয়ে কেম্পাম্মা মন্দিরের সিঁড়িতে থাকত। সে নোটিস করতে লাগলো যে অনেক মহিলা মন্দিরে অনেক ইচ্ছে নিয়ে আসতো এবং প্রার্থনা করত। এটা দেখে ওর মনে একটি খতরনাক আইডিয়া আসে। এইসব মহিলারা মানসিকভাবে দুর্বল, নিরাশা ও ডিপ্রেশনের মধ্যে ডুবে আছে, আর ওদের আস্থার ওপর ভরসা দেখে এই আস্থাকেই সে এক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ধীরে ধীরে কেম্পাম্মা ওদের সাথে বন্ধুত্ব করতে শুরু করে। ওদের সমস্ত প্রবলেম মন দিয়ে শুনতো এবং সিম্প্যাথি জানাতো। তারপর তাদের সামনে একটি পুজো করার সিদ্ধান্ত দিত এবং তাদের বলতো যে এই পুজো করলে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে। সোনার দোকানে কাজ করার সময়ই কেম্পাম্মা জানতো পটাশিয়াম সায়ানাইড কতটা বিষাক্ত। তাই সে শিকার করার জন্য হাতিয়ার হিসেবে পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করত। কেডি কেম্পাম্মার প্রথম শিকার 30 বছর বয়সী মমতা রাজন।
কেম্পাম্মা ওর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে গিয়ে জানতে পারে ওর বিয়ের অনেক বছর হয়েছে কিন্তু কোনো সন্তান হয়নি। তারপর তার সাথে বন্ধুত্ব করে এবং তার বিশ্বাস জিতে নেয়। একদিন হঠাৎ কেম্পাম্মা তাকে বলে একটা বিশেষ পুজো করতে হবে, তাহলে তার সন্তান হবে। শর্ত একটাই, তাকে সমস্ত সোনার গয়না পরে আসতে হবে। সন্তানের আশায় অন্ধ মমতারাজন সব শর্ত মেনে নেয়। পরের দিন কথা মতো সমস্ত সোনার গয়না পরে আসে। মন্দির থেকে কিছুটা দূরে একান্তে পুজো শুরু হয়। দেখানোর জন্য কেম্পাম্মা কিছু মন্ত্র উচ্চারণ করে। তারপর কেম্পাম্মা মমতারাজনকে এক গ্লাস জল খেতে বলে। জল খাওয়ার পর মমতারাজনের মাথা ঘোরাতে থাকে, বমি বমি ভাব হয়, শ্বাসকষ্ট হয়, শরীর নীল হতে থাকে এবং শেষে অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর কেম্পাম্মা মমতারাজনের শরীর থেকে সমস্ত সোনার গয়না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মমতারাজনকে মারার পর কেম্পাম্মার পরবর্তী শিকার এলিজাবেথ নামের এক 52 বছর বয়সী মহিলা। এলিজাবেথের নাতনি নিখোঁজ ছিল। তখন কেউ একজন তাকে মন্দিরে যাবার কথা বলে। এলিজাবেথ মন্দিরে যেতেই দেখা হয় কেম্পাম্মার সাথে। ঠিক একইভাবে কেম্পাম্মা এলিজাবেথকেও সেই পুজো, সোনার গয়না আর এক গ্লাস জল। 1 মাসের মধ্যে এটা তার দ্বিতীয় মার্ডার। তারপর তার টার্গেট মুনিয়াম্মা। মুনিয়াম্মা ভজন করতেন। কেম্পাম্মা মুনিয়াম্মাকে বলেন যে সে যদি একটি পুজো করে তাহলে তার আওয়াজ আরও মধুর হবে, আরও অনেক লোক তার ভজন শুনবে। কিন্তু একই পরিণতি হয় মুনিয়াম্মারও। কেম্পাম্মাকে অ্যারেস্ট করা পুলিশের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। কেম্পাম্মা ব্যাঙ্গালোরের একটি ডিস্ট্রিক্টে একটি মার্ডার করত এবং নাম ও ডিস্ট্রিক্ট দুটোই চেঞ্জ করত। ফরেন্সিক ল্যাবের রিপোর্টে পুলিশ জানতে পারে কেম্পাম্মার হাতিয়ার পটাশিয়াম সায়ানাইড। কেম্পাম্মার শেষ শিকার 22 বছর বয়সী রেণুকা। রেণুকার একটি ছেলে সন্তান চায় আর কেম্পাম্মার চাই ওর গয়না। রেণুকাকে ওর জালে ফাঁসিয়ে সেই একইভাবে মেরে ফেলে। এই লাস্ট মার্ডার করার সময় কেম্পাম্মা তার নাম মল্লিকা বলে। এটা তার লাস্ট মার্ডার ছিল বলে তাকে সায়ানাইড মল্লিকা বলা হতো। রেণুকার মৃত্যুর খবর পেতেই তার হাজব্যান্ড দুবাই থেকে ইন্ডিয়াতে চলে আসে এবং পার্সোনাল লেভেলে তল্লাশি করতে শুরু করে। সাডেনলি তার কাছে একটা ইনফরমেশন আসে যে কিছুদিন যাবৎ রেণুকা মন্দিরে যাচ্ছিল এবং একটা অচেনা মহিলার সাথে মিশত। এটা যখন পুলিশকে বলে, পুলিশের বুঝতে আর দেরি হয়নি যে এই সেই হত্যাকারী যে বাকি মার্ডারগুলো করেছে। স্কেচ আর্টিস্ট দিয়ে কেম্পাম্মার একটা স্কেচ তৈরি করে, সব মন্দির ও বাস স্ট্যান্ডে ছড়িয়ে দেয়। সায়ানাইড মল্লিকা পুলিশের নাগালের কিছু দূরে ছিল। কিছুদিন পর পুলিশ স্টেশনে একটি কল আসে আর কলের ওপার থেকে বলে যে মহিলাকে আপনারা খোঁজ করছেন সে এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। পুলিশ একদম টাইম ওয়েস্ট না করে সাথে সাথে বাস স্ট্যান্ডে চলে যায়। কেম্পাম্মা সেখানে দাঁড়িয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়। তারপর কেম্পাম্মা তার সমস্ত মার্ডারের কথা স্বীকার করে নেয়। সে এটাও বলে যে মহিলাদের সে মেরেছে তাদের সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না। সে চেয়েছিল তাদের সোনার গয়না, যেগুলো বিক্রি করে কেম্পাম্মা তার দামি জিনিসের ইচ্ছে পূরণ করতে। সে চাইলে তাদের বেহুশ করে সোনার গয়না লুট করতে পারত, কিন্তু তার ভয় ছিল তারা পুলিশে বলে দেবে। দুটো কেসে তার ফাঁসি হয়। যখন এই কেস হাইকোর্টে যায় তখন এটা বলে তার সাজা ফাঁসি থেকে আজীবন করা হয় যে তার বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী নেই। মহিলারা কেম্পাম্মাকে দেবী ভেবে তাদের সমস্যার কথা বলে, কিন্তু তাদের এই ভুলের জন্য জীবন দিতে হয়। আমাদের সমাজের বেশিরভাগ অপরাধী পুরুষ হয়, কিন্তু এই ঘটনার পর সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। একটি সাধারণ মহিলা কিভাবে প্ল্যানিং করে
বড় বড় অপরাধ করতে পারে। যারা মনে করেন বেশিরভাগ অপরাধী পুরুষ হয়, এই ভিডিও তাদের চোখ খুলে দেবে। এখানেই ছিল অপরাধের সত্য ঘটনা, সায়ানাইড মল্লিকা।